আমরা কাশ্মীরে না এসে কাশ্মীরে চলে এসেছি। ইট সিমস লাইক পাহালগাম, তাই না? হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে হচ্ছে আমাদের ট্যুর, স্পেশাল ট্যুর ব্লগের সেকেন্ড দিন। তো আজকে আমরা সকালবেলায় ট্যুরবিক্স থেকে আমাদের দিনটা শুরু করছি। ট্যুরবিক্সের মর্নিং ভিউটা আলাদা রকম হতো যদি কি না এতটা মেঘলা আর কুয়াশা না থাকতো। তো চলো তোমাদের দেখাই, দেখতে থাকো আজকের ব্লগ, দেখতে থাকো কানেক্টেড বাই কালার্স। ট্যুরবিক্স থেকে এই জায়গাটা দিয়ে পুরো রেঞ্জ দেখা যায়, ওইখান থেকে কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ দেখা যায়, কিন্তু এদিকটা হচ্ছে কালিম্পং। কিন্তু এখন বর্তমানে একটু এই রকম আবহাওয়ার জন্য এটা দেখা যাচ্ছে না। এই হলো ট্যুরবিক্সের দিনের ভিউ। প্রচণ্ড ক্রাউডেড থাকে, লাকিলি আমরা কোনো ক্রাউড পাইনি, কারণ কি আমরা একটু অফ সিজনে এসেছি। এইটা হচ্ছে আমাদের টেন্ট ছিল, এর ভিতরে আমরা থেকেছি। রাতের বেলা বৃষ্টি হয়েছে, আলাদাই ওয়েদার। ওই যে মিস্টার হাজব্যান্ড বসে আছে আর মুচকি মুচকি হাসছে। হ্যালো। এখান থেকে আমরা আজকে যাব কালিম্পংয়ে। তোমাদেরকে দেখাই আমরা আমাদের রাতের বেলা যেখানটা স্পেন্ড করেছি, মানে বেশিরভাগ সময়টা টেন্টে থাকার আগে যে জায়গাটা স্পেন্ড করেছি, এটা খুব সুন্দর অ্যাস্থেটিক, তোমাদের দেখাই। আর এখানে না বিনসের খেতি হয়েছে, সেটাও তোমাদের দেখাই। ওয়েট, এই যে ছোটোবেলা আমরা পড়েছিলাম না ধাপে 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 যেই মানে চাষবাস করা হয়, সেই ধাপ চাষ এখানে দেখা যাচ্ছে। প্রত্যেকটা স্টেপে স্টেপে চাষ করা হয়েছে, ধাপে ধাপে চাষ। ওইখানে ওই যে ওগুলো দেখা যাচ্ছে, ওগুলো হচ্ছে বিনসের খেতি হয়েছে। আর আমরা এখানে একটা খুব সুন্দর কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পেরেছি। এত সুন্দর ডেকোরেশন, আর কি বলবো। রাতের বেলা তো আলাদাই ভিউ। আর ওখানটায় তোমরা আগের ব্লগে দেখেইছো বারবিকিউ করা হয়েছিল, ওই যেই বনফায়ার করেছিল, বনফায়ার করে বারবিকিউ করেছিল, ওটা ওদের ক্যান্টিনটা। ওখান থেকে আর রাতের বেলা যে খাবারটা দিয়েছে সেটাও অসম ছিল। ট্যুরবিক্সে কী করে বুকিং বগেরা করবে সেটার লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা দেখে নেবে। এই ব্লগটা বিয়ের ব্লগের পরেই আসবে আশা করি, কারণ কি আমি এখনও বিয়ের ব্লগ, শপিং ব্লগ কিছু দিয়ে উঠতে পারিনি। তো একটু অপেক্ষা করতে হবে, আশা করি, কিন্তু সেটা উঠতে হবে। তো চলো ওদিকটা তোমাদের দেখে। এটা খুব সুন্দর ভিতরটা। যদি তোমরা গ্রুপে আসো বা ফ্যামিলি নিয়ে আসো, সেই জায়গাটাও বসে এনজয় করার জন্য একদম পারফেক্ট বলতে পারো। সি এখান থেকে পাহাড়ের ভিউটা অসম। আমরা সকালবেলা একটা কফি খেয়ে এখন চিল করছি, কিন্তু বর্তমানে ব্যাপারটা হচ্ছে আমার কালকে ঠান্ডা লেগে গেছে, এর জন্য গলাটা একটু ব্যথা। ওই জন্য কফিটাকে ভীষণ ভালো লাগছে। এখানে দুটো চুন্নু আর মুন্নু আছে, মানে কুকুরের নতুন নতুন বাচ্চা। দেখাই তোমাদের দ্বারা, ওদের কথা বললাম, চুন্নু আর মুন্নু। এই যে আমরা যখনই খেতে বসি ওরা আমাদের কাছে চলে আসে। মার তো অনেক খিদেও পায়, মাকে আগের দিন আমরা দিয়েছি চিকেন, কিন্তু এখন এর মধ্যে দিয়ে কী দেবো জানি না। ওনার জামায় লেগে গেছে মনে হচ্ছে কিছু। আর ওখান থেকে অল্প অল্প করে রেঞ্জ দেখা যাচ্ছে। এখন আমরা খাবো এই খাবার। চলো খাওয়া যাক, সে গুড বাই টু ট্যুরবিক্স। এবার আমরা যাবো আমাদের নেক্সট ডেস্টিনেশন কালিম্পং। Time to say bye to our beautiful tent and view. আসো জলদি জলদি। তো আমরা এখন শেয়ার কারে উঠে চলে যাচ্ছি আবার কালিম্পংয়ের দিকে। পাহাড়ি রাস্তাগুলো আমাকে অনেক বেশি ফ্যাসিনেট করে, কারণ এই যে দুর্গম রাস্তাগুলোতে এত সুন্দর স্কিলফুলি এরা ড্রাইভ করে, সেটা খুবই সুন্দর। এখন তিস্তা নদীর সেই যে জলের শব্দ শুনতে শুনতে আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশনে এগোচ্ছি। চলো যাওয়া যাক। কালিম্পং এখান থেকে আমার বলছে কষ্ট হয়ে গেছে। আমাদের পরের ডেস্টিনেশনে আমাকে একটু মঞ্জুলিকা লাগছে, এরপর একটু রেডি ফেডি হয়ে বেরোবো। খুব সুন্দর আমাদের হোটেলটা, চলো দেখাই। ওই
क्लाउडेड करना थोड़ा क्लाउडेड नहीं होता तो अच्छा रहता ना जी हमको बारिश जी बारिश का वक्त नीचे ना এখানে नीचे রুমগুলো না এখানে নিচে রুমগুলো না এখানে উপরে ঠিক আছে অন্য কি আছে চল একটা রুম ট্যুর দিই রুম ট্যুর হাই 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 কালিম্পং বাংলো বলছে আমরাই প্রথম এখানে। চলো আমাদের রুমটা একটু দেখাই। এখানে আবার বইয়ে বই পড়াও আছে, কাবার্ড। হ্যালো হ্যালো আবার আমি হাই হাই করছিলাম তখন, এখন হ্যালো হ্যালো করছি পাত্তা দিচ্ছি। ওয়াটার ওইখানেই আছে। কতদিনের জল ওটা? গিজারও আছে। কি আছে এটা? কি গাছ তোমরা জানো? বড্ড চাপে আছে ছেলেটা, অনেক কিছু প্ল্যান একসাথে করে নিয়েছে। দেখি একটু মুখটা দেখি। এই জায়গাটা খুব সুন্দর, অনেক সুন্দর, অনেক ফুল গাছ, আলাদা আলাদা অনোখা টাইপের ফুল গাছ। এটা হচ্ছে কালিম্পং বাংলো। দেখা আসছে তো মিস্টার ট্যুর প্ল্যানার গুগল থেকে সার্চ ফার্চ করে একদম বেস্ট একটা হোটেল এখানে চুজ করেছে। এখন ড্রিম থিয়েটার খুঁজতে যাচ্ছি। ও ওখান থেকে একটা স্কুটি রেন্ট নিয়েছে, তো আমাদেরকে দিয়ে যাচ্ছে না, আমাদেরকে নিতে হচ্ছে। যেখান থেকে শুরু করেছিলাম মানে কালিম্পং মেইন যেখানে, সেইখান থেকেই এসছি। আর ধোয়া ধোয়া আজকে পুরো আবহাওয়া ধোয়া ধোয়া। সামনেটা দেখাও সামনে। আমাদের যে হোটেলের ওনার ছিল তাকে আমরা জিজ্ঞেস করেছিলাম যে কালিম্পংয়ে কোনো মানে রেন্টাল স্কুটি পাওয়া যায় কি না। তো সে আমাদের এই অ্যাড্রেসটা দিয়েছিল, আর এখানে আধার কার্ড আর লাইসেন্স দেখিয়ে আধার কার্ডটা জমা করে আমরা এই স্কুটিটা নিয়েছি, যেটা ফুল ট্যাঙ্কি করে আমাদেরকে চালু হতে হয়েছে। আমরা চললাম, কোথায় যাচ্ছি জানি না, এখন আপাতত পেট্রোল চলে এসেছি ভুটানে। আমাকে চালাতে দিচ্ছে এবারে। যদি স্টের পাশেই একটা রেস্টুরেন্ট পাওয়া গেছে, সেখানে আমরা এখন খাবো। কোথা থেকে জোগাড় করেছে? কোথা থেকে একটু জোগাড় করেছে? আরে এখনো দুটো জিনিস আছে। পুরো কুয়াশায় ঢেকে গেছে, কিছু দেখতে পাচ্ছি না। একটু হাত নিয়ে আমি পাহাড়ে দেখাচ্ছি তোমাদের। হ্যাঁ এই কুয়াশায় ঢেকে গেছে। আমরা কোথায় যাব? আমরা কোথায় যাব? কোথায় যাব আমরা বাইক নিয়ে কুয়াশার মধ্যে? কাশ্মীর যাব। কোথা থেকে একটা বাইক জোগাড় করেছে। আমি বলেছি একবার যে বাইক ভালো, হ্যাঁ তাই বলে এইরকম। হ্যাঁ এই অন্ধকারে আমরা কোথায় যাবো? কিছু দেখতে পাচ্ছি না আমি। সিরিয়াস ডেলো পার্ক যাচ্ছি। ডেলো পার্ক অনেস্টলি স্পিকিং এটা আমার ড্রিম মোমেন্ট গাইজ। আমার জীবনে শখ ছিল দার্জিলিং যাওয়া, দার্জিলিং গিয়ে বাইকে পুরো দার্জিলিংটা এক্সপ্লোর করা, আর মিস্টার হাজব্যান্ড সেটাকে সত্যি ফুলফিল করেছে। তো ইট ইজ মাই ড্রিম কাম ট্রু মোমেন্ট ভাই। I do believe that manifestation is a good thing and manifestation is real. আমি মানে ম্যানিফেস্ট লিটারালি করেছিলাম যে কোনো দিন কোনো এক সময় হয়তো আমি দার্জিলিংয়ে যাব। এর আগে আমি সিকিমে গেছি তোমরা জানো, কিন্তু দার্জিলিংয়ে এটা আমার ফার্স্ট টাইম। আর ওর সাথে আর এত সুন্দর একটা ড্রিমি মেঘলা মানে কিউট টাইপের ওয়েদারে বাইক ট্রিপে যাওয়া সত্যি অসামান্য এক এক্সপিরিয়েন্স। যাত্রাতে আমরা চলে এসেছি ডোলো পার্কের দিক দিয়ে ঢুকতে হবে। আসো। কেন একটু খারাপ হয়ে গেছে, নয়তো এই জায়গাটা অনেক সুন্দর। ঝাউবন টাউবন আছে, ডোলো পার্ক কিছু দেখা যাচ্ছে না। দেখো দেখা যাচ্ছে কিছু, লোকে দৌড়াদৌড়ি করছে, ছবি টবি তুলছে, এটাই দেখতে পাচ্ছি।
শুনেছি কালিম্পংয়ের হাইয়েস্ট পিক এই ডোলো পার্ক, এখানে কিন্তু প্যারাগ্লাইডিংও হয়। তো আমরা হাতড়াতে লিটারেলি গুগল ম্যাপের সাহায্যে এই জায়গাটায় এসেছি। গোপাল ভোজন এই জায়গাটা অনেকটা পাহালগামের মতো লাগছে, কি সুন্দর না? আমরা কাশ্মীরে না এসে কাশ্মীরে চলে এসেছি। ইট সিমস লাইক পাহালগাম, তাই না? পুরো ফ্লাওয়ার ভ্যালির মতো লাগছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে এখন 3টে বাজছে, কিন্তু সিমস লাইক 6টা বেজে গেছে। সিকিমে গেছিলাম, সিকিমে নামতে না নামতেই আবহাওয়া খারাপ হয়ে গেছিল। এবছর Your destination is on the right. আসতেও আবহাওয়া খারাপ হয়ে গেছে। কি বলছে কি বলছে একটা বলো বলো। অন্ধকারেই তো মঙ্গল হবে। কিসের মঙ্গল? আমি তো জানতাম জঙ্গলে মঙ্গল হয়। চলো চলো, আর এসব পরে আমরা এখন ওখানে যাচ্ছি ওর জন্য, ওর অ্যাডভেঞ্চার পছন্দ। তো চলো অ্যাডভেঞ্চার করতে যাওয়া যাক। সামনেটা অসাম সুন্দর। আমরা ওই দিক থেকে এসেছি, অনেক ওই দিক থেকে। এটা একদম কালিম্পংয়ের হাইয়েস্ট পিক ডোলো পার্ক ভিউ পয়েন্ট। আমি আর ও যাচ্ছি, আর সাথে আছো তোমরা। চলো চলো, আর কেউ নেই সিরিয়াসলি। আজকে তো ওয়েদারটা একটু একটু আলাদা টাইপের, যার জন্য এরকম। এটা কোথায় কত একটু উপরে চলে এসেছি, এখান থেকে নিচটা খুব সুন্দর দেখাচ্ছে, তাই না? বলছে আরও উপরে চলো, আরও উপরে চলো। এর থেকে আর উপরে কোনো জায়গা নেই, ওদিকে যেতে একটু সাহস পাচ্ছি না। এবার আমরা নিচের দিকে যাবো। চলো চলো নিচের দিকে চলো। সব ঝাউবন, আর আমি পড়েছি হিলস পরে ঝাউবনের মধ্যে দিয়ে যাচ্ছি। সাহস বুঝতে পারছো তো? হ্যাঁ, বরটাও পেয়েছি একটা অ্যাডভেঞ্চারাস, বলছি কিছুই বলছে না, বকাও দিচ্ছে না। যদি পড়ে যায় কি করবে তুমি? এই আস্তে 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 আস্তে, যদি পড়ে যায় কি করে যাবে? আমাকে তো কোলে নিয়েও যেতে পারবে না। সারা পাহাড় ঘুরে আমাকে ফার্ন দিচ্ছে। এই ফার্নের পিছন দিকে এইগুলো থাকে, ছোটবেলায় পড়েছিলাম। কি এটা বলো? পোস্ত দানার মতো কি সিডস। নতুন নতুন বিয়ে করে লামহাট্টার মতো ডোলো পার্কে ঘুরতে এসে, ডোলো পার্ক, এটা ডোলো পার্ক। আমরা কিন্তু হাতরে এসেছি, অল থ্যাঙ্কস টু হিম, যে একটা বাইক জোগাড় করেছে। জোগাড় করেনি, রেন্টে নিয়েছে। রেন্টে নেওয়ার পরে আমরা একা দুজন মিলেই বাইকে করে ঘুরতে এসেছি। টিং 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 পাহাড়ে বাইক চালানোর শখও পূরণ হচ্ছে, প্লাস পড়ে গেলাম। বাইক চালানোর শখও পূরণ হচ্ছে, প্লাস এটাও পূরণ হচ্ছে। ঘোরা ডোলো পার্ক ঘুরেছি। আরেকটা আছে কি সায়েন্স সামথিং, যেতে হবে ওখানেও। আই গেস এই জায়গাটা যখন রৌদ্রোজ্জ্বল আবহাওয়া অবস্থায় থাকে খুব সুন্দর দেখতে লাগে, কারণ কি এখানে চারিদিকটা না সুন্দর সুন্দর ছোট ছোট ফুলে ভরা আছে। আর এইখানে লেখা আছে আই লাভ কালিম্পং। আমি অনেককে দেখেছি এই জায়গাটা এক্সপ্লোর করতে, ঘুরতে। তো আমরাও একটা নতুন ওয়েদারে, নতুন রকমের ওয়েদারে এটাকে এক্সপ্লোর করলাম। কি লেখা আছে এখানে? আই লাভ কালিম্পং না, আই লাভ রিয়া লেখা আছে। এটা তো মনে হচ্ছে হাইস্ট, এরপরে মনে হচ্ছে আর জায়গা নেই। কি মনে হয় এর কি লেখা আছে? ডোলো ট্যুরিস্ট লজ। খাওয়ার যদি ইচ্ছা হয় এখানেও থাকতে পারে। বাবা এত উপরে কিছুই নাই সুবিধা। ছবি তুলবে না বলছে ওকে ফিল্ম করতে না। আর কেউ যখন আমাকে বলে যে ছবি তুলতে না, ভিডিও করতে না, আমি তারই ভিডিও করি। মিস্টার সুদীপ, হেই, ভালো লাগছে বলে কি ছবি তুলতে নেই না? তো পাহালগাম ঘোরা হয়ে গেছে, এবার যাব কাশ্মীর। সুন্দর কিন্তু সত্যি সত্যি এই জায়গাটা আমার মনে হয়েছিল পাহালগামের মতো।
অনেক সুন্দর। যদি মেঘলা না থাকতো আরো ভালো লাগতো বলো। খাবো কফি। এত ভালোবাসা কোনো কুকুর ওর প্রতি দেখায় না। দেখো কি সুন্দর পায়ের কাছে। আমরা একটা এটা কি বলে বুদ্ধ পার্কে এসেছি। আর হেলমেট পরে গাড়ি চালাতে গিয়ে আমার কানের হারিয়ে গেছে। খো গেয়া। ওই সামনেটা যাও। কি সুন্দর হাওয়া দিচ্ছে। এখানে একটা ছবি তোলো একটা। তো গাইস, তোমাদের যদি আজকে ব্লগটা ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। এবার আমাদের নিচে যাওয়ার পালা, মানে আমাদের হোমস্টেতে। ওটা কি জানো, কালিম্পং বাংলো। ওখান থেকে আমরা সোজা কত কিলোমিটার এসেছি আমরা নিজেও জানি না, রাইড করে চলে এসেছিলাম এই যে ডোলো পার্ক, যেটা খুবই সুন্দর, অনেক অ্যাস্থেটিক আর অনেক মেঘলা। তো তোমাদের আশা করি আজকের ব্লগটা ভালো লেগেছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা যা যা করলাম তোমাদের সাথে শেয়ার করেছি। এবার এরকম ব্লগের জন্য দেখতে থাকো কানেক্টেড বাই কালার্স। বাই।